আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা একটি বিষয় অবগত হয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে ক্যান্টনমেন্টে আপনার 5ই আগস্টের পর যারা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল এরকম অনেকজনের তালিকা কিন্তু ইতিমধ্যে আপনার প্রকাশ করেছে। এটি আমরা হয়তো দেখেছি অনেকে, কিন্তু বিচারপতি তো ওই সময় আপনার ক্যান্টনমেন্টে ছিল। বিশেষ করে এই যে আপনার উপদেষ্টা পরিষদ আপনার তারা গঠন করলো, বিশেষ করে তারা বলেছিল যে তারা সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে কিন্তু তারা এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে বা ইন্টারিম গভর্নমেন্ট তারা সেটি গঠন করলো। কিন্তু এই যে তথ্যগুলো আমরা ইতিমধ্যে এতদিন পর জানতে পারলাম যে তাদের সেই শপথটাই ছিল অবৈধ। তার মানে তারা যেই সুপ্রিম কোর্টের কথা বলেছে বা যেই বিচারপতির কথা বলেছিল ওই সময় তো সেই বিচারপতি ছিল আপনার ক্যান্টনমেন্টে। এরকম একটি নথি আমরা কিন্তু দেখেছি, কিন্তু তারা কোন আপিল বেঞ্চে বা কোন আইনের ভিত্তিতে তারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারা এই রাষ্ট্রকে ইতিমধ্যে একটি হুমকির মধ্যে ফেলে দিয়েছে। কারণ কি, 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো আপনার সংঘর্ষ, তারপর মব সৃষ্টি করে মানুষকে হত্যা করা, এবং কি বাংলাদেশে বিশৃঙ্খলা এবং কি বাংলাদেশের পরিস্থিতি গুলাটে করা, আইন শৃঙ্খলার পরিস্থিতিকে আপনার স্বাভাবিক না রাখতে পারা, এবং কি দেশ একটি মগের মুল্লুকে পরিণত হয়েছে। এই যে তারা যে উপদেষ্টা পরিষদ তারা যে গঠন করলো, তারা তো 72-এর সংবিধান অনুযায়ী গঠন করলো। কই তাদের দায়িত্ব বা তারা যে দায়িত্ব পালন করবে তারা তো ওই সময় চিন্তা করতে পারতো, যেহেতু জনগণ আমাদেরকে রায় দিয়েছে তাইলে আমরা একটি বিপ্লবী সরকার গঠন করি। কিন্তু তারা কেন আপনার বিপ্লবী সরকার গঠন না করে 72-এর সংবিধান অনুযায়ী তারা কেন শপথ নিল? তাইলে তো এই শপথ তাদের অবৈধ হিসাবে বিবেচিত হচ্ছে এখন। এবং কি এগুলো মানুষের প্রকাশ্যে বলতে না পারলেও এগুলো এখন মানুষ কিন্তু নিজে নিজেই বলার চেষ্টা করতেছে যে আসলে এই আপনার ইন্টারিম গভর্নমেন্ট তারা তো অবৈধভাবে শপথ নিয়েছে বা তাদের এই শপথের কোনো ভিত্তি নেই, বা 72-এর সংবিধান অনুযায়ী যে তারা শপথ নিয়েছে সেটি কিন্তু অবৈধ। 72-এর সংবিধান অনুযায়ী একজন নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি শপথ নিয়েছিলেন, এবং কি আপনার 5ই আগস্টের পরে এই উপদেষ্টা পরিষদও কিন্তু এই 72-এর সংবিধান অনুযায়ী তারা শপথ নিয়েছে। তাইলে তো শেখ হাসিনার যে শপথ নিয়েছিল সেটি বৈধ, তাদেরটা তো অবৈধ হিসাবে বিবেচিত হয়। আর যেই কোর্টের কথা বলা হচ্ছে যে কোর্ট থেকে একটি রায় তারা পেয়ে তারপর এই সরকারটি তারা গঠন করেছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে প্রধান বিচারপতির সই নকল করে তারা এরকম একটি জালিয়াতি করেছে বলে এরকম কিন্তু একটি তথ্য পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আপনারা একজন আইনজীবীর ভিডিও হয়তো দেখেছেন, উনি বলেছে আমি বলেছি যে সেই কাগজগুলো আমাকে দেওয়ার জন্য আজ থেকে আরও 2 সপ্তাহ আগে, কিন্তু আমাকে দেয়নি, বা তারা এখনও সেটি প্রমাণ করতে পারেনি তারা কোন আইনের ভিত্তিতে তারা সেই এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার যেই উপদেষ্টা পরিষদ গঠন করেছে এরকম কোনো তথ্য কিন্তু তারা এখনও তাদেরকে দেয়নি। তার মানে জোরপূর্বকভাবে আমরা এখন বলতেই পারি যে জোরপূর্বকভাবে তারা এই রাষ্ট্র দখল করে এখন তারা পরিচালনা করতেছে। যেটি আপনার শেখ হাসিনার সময় উনি একটি নির্বাচন বাংলাদেশে হয়েছিল, তখন উনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়ে 72-এর সংবিধান অনুযায়ী উনি শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা করে আসছিল। কিন্তু তারাও কিন্তু সেই 72-এর সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেছে, যদিও তারা ব্যর্থ হয়ে গেছে, কারণ তাদের জন্মটাই ছিল অবৈধ। কারণ তাদের যে শপথ অনুষ্ঠান আমরা যেটা জানতাম যে হয়তো তারা হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে অথবা সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে তারা এই সরকারটি গঠন করেছে, কিন্তু এতদিন পর আমরা জানতে পারলাম যে এই বিচারপতি ওই সময় ছিল আপনার ক্যান্টনমেন্টে। তাইলে এই রায় কে দিল? এটা তো এখন প্রশ্ন জাগতেই পারে। তাইলে তো তাদের এই শপথ অবৈধ, তাদের এই উপদেষ্টা পরিষদ অবৈধ, এবং কি তারা যে জোরপূর্বক রাষ্ট্র চালাচ্ছে ইতিমধ্যে দেশ থেকে যে তারা অর্থ পাচার করতেছে এটাও কিন্তু অবৈধ, এবং কি তারা একটা সময় এর জন্য কিন্তু ফেঁসে যেতে পারে। এটা আমার ক্ষুদ্র গবেষণা, যদিও এটি সামনে ফলাফল কি আসতে পারে জানি না, এটি আমার ক্ষুদ্র গবেষণা আমি মনে করি। আপনাদের মতামত আপনারা জানাতে পারেন। আসসালামু আলাইকুম।